জাহান্নামের ভয়ে কান্না করা, আল্লাহর ভয়ে কান্না করা। নাসাইর বর্ণনা 3108 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع। নবীজি বলেন, ওলান থেকে দুধ বের হওয়ার পর এই দুধ ওলানে যেমন ফিরে যেতে পারবে না, কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে কান্না করে এই ব্যক্তিও জাহান্নামে প্রবেশ করবে না। ওলান থেকে দুধ বের হয়েছে, এই দুধ উলানে ফিরে যাইতে পারবে না, যেমন অসম্ভব কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য কান্না করে সেও জাহান্নামে যাওয়া অসম্ভব। আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয়ে কান্না করার তৌফিক দান করুন। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস। এই হাদিসটি আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাত। ইয়া রাসূলুল্লাহ, মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই। মুক্তির উপায় আমি আপনার কাছে জানতে চাই। মুক্তির উপায়। নবীজি বললেন, মুক্তির উপায় হলো তিনটি। কয়টি? এক নাম্বার, আমসিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাটা সংযত রাখবা, জবান নিয়ন্ত্রণ করবা। জবান বড় আজীব জিনিস, এটা আপনাকে এত বিপদে ফেলাবে। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষের মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিহ্বার অপরাধের কারণে। এই হাদিস আমার আগে বুঝে আসছে, আলহামদুলিল্লাহ। গত 3 মাস আগে আমার ভালো করে বুঝে আসছে এই হাদিস, আগেও বুঝছি। এক কথায় 16 বছর শেষ। কয় কথায়? এখন টেনশন করে আমি এটা কেন কইলাম। জবান এটা হাসির ভাবে নিবেন না আপনি, আপনি একটু টেনশনে নিয়েন যে সাজানো সংসার এক কথায় তছনছ। এক কথায় তো জিহ্বা দুনিয়াতে এরকম বিপদে ফেলায়, আখেরাতে কি বিপদে ফেলাবে।